চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মটরগুলো দিয়ে দিচ্ছি। এখানে মটরটা আমি সেদ্ধ করছি না, কাঁচা মটরই দিচ্ছি। তো মটরটা আমি ভালো করে এখানে উল্টে পাল্টে ভেজে নেব একদম লাল লাল করে। যতক্ষণ না লাল লাল করে মটরটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মটরটা ভেজে নেব। বেশি যদি তুমি হাই ফ্লেমে মটরটা ভাজো তাহলে মটরটা ভাজা হবে না, মটরটা ফেটে যাবে। তো মটরটা ভাজা হয়ে নামিয়ে রেখে দিয়েছি। সেম কড়াইয়ে আমি অল্প আর একটু তেল দিয়ে পনিরগুলোকে একে একে পাল্টে পাল্টে ভেজে নেবো হালকা হালকা লাল লাল করে। দেখো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছি, কারণ পনিরটা ভাজবে যাতে পনিরটা আরও সুন্দর টেস্ট হয়। তো দেখো পনিরটা ভালো করে একদম সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখে বুঝতেই পারছো যে লো ফ্লেমে ভাজছি, বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে কি হবে পনিরটা বাইরে থেকে শক্ত হয়ে যাবে, ভেতর থেকে খেতে পারবে না। তো হালকা হালকা করে ভেজে নামিয়ে দিয়েছি। এখানে একটা পাত্র রেখেছি, তার মধ্যে ঠান্ডা জল দিয়ে রেখেছি। ঠান্ডা জলের মধ্যে একে একে পনিরগুলো নামিয়ে কিছুক্ষণ আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে পনিরটা আরও নরম ও তুলতুলে হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে আবার তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর ওইদিকে পনিরটা রেস্টে থাকবে 15 থেকে 20 মিনিট। তো এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করছি। এর মধ্যে রয়েছে আদা বাটা, কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম, এমন পোস্তও রয়েছে। এগুলোকে ভালো করে বেটে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। তো যেহেতু নিরামিষ বানাচ্ছি এখানে পেঁয়াজের কোনো ব্যাপারই থাকছে না। তো ভালো করে পোস্তটাকে আমি নেড়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে, ভালো করে প্রায় বসে বসে কষানো হচ্ছে। দেখো মিডিয়াম টু লো ফ্লেমেই সবসময় আমরা রাখবো, কারণ বেশি ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যাবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, তার সাথে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। এরপরে আমি একটু দেবো জিরে গুঁড়ো আর ধনে পাউডার, আগে থেকে গোটা মশলা গুঁড়িয়ে রেখেছি। তো এই মশলাগুলো দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়ে নেব। অ্যাকচুয়ালি সবাই বলে পনিরে কিন্তু হলুদ দেয় না, কিন্তু একবার হলুদ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, টেস্ট কিন্তু খুব খারাপ হয় না। তাই ভাবলাম এবার একটু হলুদ অ্যাড করেই রান্নাটা করব। তো মশলাগুলো দেওয়ার পরে এখানে আবারও হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে একে একে পনির ও একে একে মটরটা অ্যাড করে দেব। দিয়ে পনির আর মটরটাকে ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার সাথে ওই মিশ্রণটা মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব একদম মাখো মাখো টাইপের। এখন জল দেবো না, ভালো করে মশলাটা দিয়েই কষিয়ে নেব একটু লো ফ্লেমে। হাই ফ্লেমে রাখলে কি হবে মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো একদম লো ফ্লেমে করে নেব, নাড়াচাড়া করে নেব। সব সময় একটু অন্যরকম খাওয়া দাওয়ারও দরকার শরীরের পক্ষে। তো দেখো এখানে ভালো করে হয়ে গেছে। তো সেই পাত্রটাতে আবার একটু উষ্ণ গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা পনিরের মধ্যে অ্যাড করে দিলাম। দেখো গরম জল দিলে যে কোনো রান্নার টেস্ট একটু আলাদা হয়। তো এখানে গরম জলটা দিয়ে ভালো করে পনির আর মটরটাকে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো প্রায় হয়েই এসেছে, আর কিন্তু বেশিক্ষণ না। আর কালারটা কিন্তু দেখতেও কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দরভাবে চটজলদি হয়ে গেল। এবারে আমরা ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। দেখো একদম রেডি টু। এবারে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে, দিয়ে এইটাকে নাড়াচাড়া করে এবারে চটজলদি সার্ভ করব। দেখো হয়েই গিয়েছে, এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে একটা পাত্রে আমরা নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা আমার তো দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে খাও। এই দেখো আমি তো রেডি খাওয়ার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।